আসসালামুআলাইকুম এভরিওয়ান, আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, সবার দোয়া আমরাও অনেক ভালো আছি। তো আজকে নিয়ে আসলাম অনেকদিন পর একটি ব্লগ আপনাদের জন্য। আজকে আমার হাজব্যান্ডের রিকোয়েস্টের একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, আর পছন্দের একটি রেসিপি চিংড়ি দিয়ে পনির বা পনির চিংড়ি। এখানে এই পনির নিয়ে নিয়েছি, আমি মনে হচ্ছে এটা সাবান নিয়েছি। তো আমি নিয়ে নিয়েছি এখানে কিউকাম্বার রান্না করার জন্য আমার পছন্দের। তো আজকে দুজনের পছন্দের রান্না করব। তো সব কিছু আমি আগে রেডি করে ফেলছি, তারপর রান্নাটা বসিয়ে দিব। বরাবরের মতোই আমি আগে সব কিছু রেডি করি, তারপর রান্না বসিয়ে দিই একসাথে, তো তাড়াতাড়ি হয়ে যায়। তো আমি এখানে কিউকাম্বারগুলোকে ছিলে নিচ্ছি ভালোভাবে, তারপর কেটে নেব ছোটো ছোটো করে। লন্ডনে এই কয়েকদিন অনেক সুন্দর ওয়েদার, বাহিরে অনেক রোদ, আজকেও অনেক রোদ উঠেছে। বাহিরে বাচ্চারা খেলা করছে, দেখে অনেক ভালো লাগলো। আর চারদিকে এখন ফুল ফোটা স্টার্ট করেছে, দেখতে পারবেন, শেয়ার করব। আরও অনেকগুলা ফুল ফুটে, অনেক ভালো লাগে এই সিজনটায়। আর সামার আসলে তো অনেক ভালো লাগে। তো মনে হচ্ছে যেন সামার চলে আসছে রৌদ্র দেখে। তেমন একটা ঠান্ডা নেই, ঠান্ডা আছে বা অতটা নেই। তো আজকে ভিডিওটি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে ফেলবেন, তাতে করে আমার ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আর অবশ্যই ভিডিও দেখার সাথে সাথে একটি লাইক দিয়ে দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আজকের রেসিপিগুলো। তেমন লম্বা করে নেই ভিডিওটা, 8 মিনিটের একটি ভিডিও, প্লিজ দেখে নেবেন পুরোটা। আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ কমা দৃষ্টিতে দেখবেন। তো আমি আস্তে আস্তে সব কিছু কেটে নিচ্ছি, তারপর বসিয়ে দিব তরকারিগুলো। আমার পছন্দের চিংড়ি দিয়ে শসা খুব ভালো লাগে খেতে, মনে হয় যেন লাউ চিংড়ি। তো আমি ট্রাই করি আমার আম্মুর মতো রান্না করার মতো। আমার আম্মুর হাতের রান্না আমার অনেক প্রিয়, সবার মায়ের রান্নাই সবার প্রিয় জানি। তো আমি ট্রাই করি সবসময় আমার আম্মুর মতো রান্না করার। তো আজকে অনেক দিন পর হাজব্যান্ড রিকোয়েস্ট করলো যে পনির দিয়ে চিংড়ি রান্না করে দিব। তো আমি এখানে পনিরকেও কেটে নিচ্ছি, বেশি ছোটো করবো না, মিডিয়াম সাইজে রেখে দিব। তো আমি একটু খেয়ে নিচ্ছি, ভালো লাগে খেতে। পনির দিয়ে শাক পনির খেয়েছেন নিশ্চয়ই, কিন্তু চিংড়ি দিয়ে কখনো খাননি, প্লিজ ট্রাই করে নেবেন এভাবে, আশা করি মজা হবে। আর অনেক মজা হয়েছিল, আমার হাজব্যান্ড অনেক পছন্দ করেছেন। তো আমি একটু প্যান বসিয়ে দিয়েছি, তারপর পনিরগুলো একটু ফ্রাই করে নিব, বেশি ফ্রাই করব না, হালকা ফ্রাই করে তুলে নিব। আপনারা চাইলে এভাবেও রান্না করতে পারেন ফ্রাই না করে। তো আমি একটু ফ্রাই করে নিচ্ছি। এই তো পনিরগুলো হালকা ফ্রাই করে আমি তুলে নিচ্ছি। তারপর আমি তো দিয়ে দিব সেম তেলে আমি দিয়ে দিব এখন অনিয়ন পেস্ট। আমি চাইলেও ব্লেন্ডারে পেস্ট করতে পারতাম পেঁয়াজগুলোকে, বা আমি এভাবে করে নিচ্ছি, ভালো লাগে এভাবে খেতে। তো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়ো, হাফ চা চামচ মরিচের গুঁড়ো, আর দিচ্ছি সামান্য ধনিয়া গুঁড়ো আর সামান্য জিরা গুঁড়ো। যেহেতু আমি এক্সট্রা চিলি ইউজ করবো এখানে, মিস্টার নাগা যেটা পিকল, নাগা পিকলটা আমি সামান্য ইউজ করব। এতে ফ্লেভারটা অনেক মজা আসে আর সুন্দর আসে, আলাদা একটি টেস্ট পাওয়া যায় এই পিকলটা ইউজ করলে। আপনারা চাইলেও একটি ইউজ করতে পারেন, চিলি সসটাও ইউজ করতে পারেন। তো আমি দিতে সামান্য পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিব ভালোভাবে। অনেকদিন পর আজকে ভয়েস ওভার করছি, তাই হজবরল হয়ে যাচ্ছে, কমা দৃষ্টিতে দেখবেন। তো আমি দিয়ে দিচ্ছি এখানে কেচাপ একটা চামচের মতো দিয়ে ভালোভাবে নেড়ে নিব, আরও কিছুক্ষণ কষে নিব। মশলাটাকে ভালোভাবে কষিয়ে যে কোনো তরকারি রান্না করলে অনেক মজা হয়। তো মশলাটা প্রায় কষানো হয়ে গিয়েছে, আমি তাতে চিংড়িগুলো দিয়ে দিব। এই চিংড়িগুলো কিন্তু হাফ কুক করা, এগুলো বাঙালি শপের না, এগুলো ইংলিশ শপের। বাঙালিগুলো তো আমরা ক্লিন করতে হয়, এগুলো ক্লিন থাকে, এনে শুধু খেয়ে নেবেন। তো এদিকে আমি কিউকাম্বার তরকারিটা বসিয়ে নিচ্ছি, কিউকাম্বার বা শসা।
মাফ করবেন যদি ভুল হয়। তো পেঁয়াজ দিয়ে দিচ্ছি আর 1 কোয়া রসুন দিচ্ছি এখানে। তো এদিকে আমি দেখছিলাম চিংড়িটাও হয়ে যাচ্ছে, অনেক পানি বের হয়েছে। তাতে আমি দিয়ে দিব এখন পনির, দিয়ে নেড়ে দিব আর কয়েক মিনিটের জন্য আমি রেখে দিব ডেকে কুক হওয়ার জন্য। দিয়ে দিচ্ছি 2টা কাঁচামরিচ ভেঙে, রেখে দিব ফ্লেভারটা আসার জন্য। আর এদিকে আমি শসার জন্য মশলা দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া আর 1/2 চা চামচ জিরা গুঁড়া। আমি এখানে কোনো লাল মরিচের গুঁড়া ইউজ করব না, যেহেতু কাঁচামরিচ দেব তাই আর লাল মরিচের গুঁড়া দিলাম না। আর কিকম্বার বা লাউয়ে আমরা বেশি লাল মরিচের গুঁড়া দিই না, জাল জাল ভালো লাগে না, এভাবে খেতে ভালো লাগে। তো আমি বলছিলাম আমার আম্মু যেভাবে রান্না করেন আমি সেভাবেই রান্না করার ট্রাই করছি। মনে হয় আমার আম্মুর রান্নার কথা, তো ট্রাই করি যেন মায়ের হাতে রান্নার মতো হয়। তো দিয়ে দিচ্ছি আমার হাত মতো লবণ দিতে ভুলে গিয়েছিলাম। তো নেড়ে দিব আর দেখে দিব। এদিকে আমার চিংড়িটা হয়ে আসছে, চিংড়ি পনির। তো দিয়ে দিচ্ছি আমি এখানে ফ্রেশ ধনিয়া পাতা দিয়ে আরও কিছু সময় রেখে দিব আর নামিয়ে দেব। ট্রাই করবেন এই রেসিপিটা, অনেক মজা হয় কিন্তু। দেখেন অনেক সুন্দর লোক আসছে, দেখেই মনে হচ্ছে অনেক মজা হবে। মাশাআল্লাহ মজা হয়েছিল, নিজের রান্নার তারিফ নিজেই করছি। তো এদিকে আমি শসাটাকেও নেড়ে দিচ্ছি আর 1/2 কাপের মতো পানি দিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য। আর পানি ইউজ করব না, এই পানিতেই আমি রান্না করে ফেলবো। তো এদিকে আমার চিংড়ি পনিরটাও হয়ে গিয়েছে, আমি এখন নামিয়ে নেব। সিম্পল খাবার দাবার। তো এদিকে আমার কিকম্বারটাও সিদ্ধ হয়ে আসছে। আসলে আমি কিকম্বার শসা মানে কোনো সময় কিকম্বার বলছি আর কোনো সময় শসা বলছি, মাফ করবেন। মুখ দিয়ে চলে আসছে দুইটাই। তো দিয়ে দিচ্ছি চিংড়ি, দিয়ে নেড়ে দিব আর রেখে দিব কয়েক মিনিটের জন্য। আশা করি আজকের ভিডিওটি বা রেসিপিগুলো ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাকে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিবেন। আমি আমার অ্যানালাইজ চেক করে দেখলাম, বেশিরভাগ ভিডিও আমার আনসাবস্ক্রাইবাররা দেখেন। প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যেহেতু আপনারা আমার ভিডিও দেখছেন, এনজয় করছেন, সাবস্ক্রাইব করছেন না, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আমি তো একটা সাবস্ক্রাইব ডিজার্ভ করি, তাই না? একটা সাবস্ক্রাইব করে দিলে কিচ্ছু হবে না, লাইক দিলে কিচ্ছু হবে না। প্লিজ লাইক দিয়ে দিবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে ভালোবাসবেন, দেখবেন, ভালো লাগবে। প্লিজ আমার কথায় আপনারা কিছু মনে করবেন না, যাতে কথাগুলো বেশি হার্ড হয়ে থাকে, কষ্ট পেয়ে থাকেন, কমাতে দেখবেন। এদিকে আমার রান্না করাও শেষ হয়ে গিয়েছে। তো এখানে আর ভাত রান্না করা লাগবে না, ভাত আগের যা ছিল সেটাই হয়ে যাবে। তো ক্লিন করাও শেষ। তো সবাই ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।